আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সাথে যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে, অনেক ভাই আছেন যে যারা কিউআর কোড তৈরি করতে চান, নিজেই তৈরি করতে চান এবং ভিজিটিং কার্ডের এগুলো ব্যবহার করতে চান, অথবা অন্যান্য যে কোনো কাজে আইডেন্টিটিটা আপনি কিউআর কোডের মাধ্যমে প্রকাশ করতে চান, কিন্তু জানেন না আসলে এটা আপনি কিভাবে করবেন বা কিভাবে করা যায়। তো আজকের পর্বে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি নিজেই আপনার কিউআর কোড বা বার কোড আপনি জেনারেট করতে পারবেন এবং সেটা পরে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল পর্বে। দেখুন, আমি একটি ওয়েবসাইট এখানে সার্চ করতেছি, সেটা হচ্ছে goqr.me। দেখুন, goqr.me, এটা যখন আমি লিখে সার্চ করলাম, দেখুন এই সাইটটা কিন্তু চলে আসছে। দেখুন, এখন এখানে দেখেন, এখানে লেখা আছে টাইপ 1, এটা টাইপ, এটা এখানে শুধুমাত্র আপনি ওয়েবসাইট লিংক দিতে পারবেন। দেখুন, এখানে আপনি চাইলে আপনার কিওয়ার্ড কোডে শুধু ওয়েবসাইট লিংকটা দিতে পারবেন। দেখুন, আমি যদি এখানে দিয়ে দেই, দেখুন আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একটা কিওয়ার্ড কোড তৈরি হয়েছে, জাস্ট এটা আপনি ডাউনলোড করবেন। এখানে XYZ আপনি যেটাই লিখেন সেটা এখানে অটোমেটিক জেনারেট হবে। এবং এরপরে দেখুন নেক্সট যেটা টেক্সট আছে, এখানে আপনি টেক্সটের ভিতরে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং আপনার প্রতিষ্ঠানের ডিটেইল যদি এখানে অ্যাড করতে চান সেটা আপনি এখানে করতে পারবেন। সেটা যে কোনো কিছু হতে পারে, যেমন আমি ধরুন এটা আমি পেস্ট করে দিলাম। ধরুন এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, এরপরে আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে ফিচারগুলো আছে সেগুলো আপনি এই কিউআর কোডের মাধ্যমে প্রকাশ করতে পারবেন। তো এরপরে দেখেন এখানে আছে হচ্ছে ভি কার্ড। এটা মূলত ভিজিটিং কার্ডের জন্য ব্যবহার করা হয়। অনেক ভাই আছেন যারা ভিজিটিং কার্ডে কিউআর কোড ব্যবহার করতে চান, এই ভি কার্ড এটা আপনি ব্যবহার করতে পারবেন। কোম্পানি নেম, লাস্ট নেম, ইমেইল, টাইটেল, আপনার কোম্পানির ডিটেইল সহ এখানে আপনি ইউজ করতে পারবেন। এখানে যেটাই আপনি টাইপ করেন না কেন সেটাই এখানে বারকোড হিসাবে জেনারেট হবে। এরপরে দেখেন আরো অপশন আছে এখানে। দেখুন, কান্ট্রি কোড, এরিয়া কোড, ফোন নাম্বার, টেক্সট, আপনি যেটা অ্যাড করেন সেটা অ্যাড করতে পারবেন। আপনার মন মতো যেটা ভালো লাগে সেটা দিয়েই আপনি করতে পারবেন। তারপরে দেখুন এখানে ফোন নাম্বার, ফোন আইকন আছে এখানে, এরিয়া, কান্ট্রি কোড, এরিয়া কোড, ফোন নাম্বার। অনেক ভাই আছে যে ফোন নাম্বার হাইড করে রাখতে চান, তারা এখানে এইভাবে দিতে পারেন। যদি এখানে ফোন নাম্বার দেন সেটাও আপনি করতে পারবেন, দেখুন এইভাবে। তারপর হচ্ছে এখানে দেখেন লোকেশন, আপনার নিজস্ব লোকেশন এখানে টাইপ করে সেটাও আপনি এখানে দিতে পারবেন। এখানে দেখুন আরেকটা আইকন আছে, দেখুন এই যে ডেসক্রিপশন, এখানে আপনি লিখে দিবেন ফ্রম টু এবং টাইম জোন আপনি এখানে ঠিক করে দিবেন। এরপর হচ্ছে দেখেন এই যে আরেকটা ইমেইল আছে, এখানে আপনার ইমেইল গুলো আপনি এই ফরম্যাটেও আপনি আপনার বারকোডটা রেডি করতে পারবেন। এরপর দেখেন একটা লক আছে, এখানে যে লক আইকন আছে এটার মাধ্যমেও আপনি আপনার বারকোড জেনারেট করতে পারবেন। তো এরপর আপনার বারকোড জাস্ট জেনারেট হয়ে যাওয়ার পর দেখুন, আমি আপনাদের সুবিধার্থে একটু দেখে দিচ্ছি। জাস্ট আপনি এখানে ধরুন আমি এটাই যখন আমি ডাউনলোড করব, এটা প্রথমে দিয়েছিলাম, তো এটা যদি আমি ডাউনলোড করি, দেখুন জাস্ট এখানে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে বিষয়টা হচ্ছে, দেখুন এখানে যে বারকোডটা আছে এখানে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা আছে, মানে হোয়াইট আছে, কিন্তু আপনি চাইলে ইচ্ছা মতো এটা কালার চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন এই যে এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন আপনার যেটা প্রয়োজন হয় সেই কালারটা আপনি এখান থেকে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে শুধু এখান থেকে পিএনজি ফাইল আপনি ডাউনলোড করবেন, সেটাও আপনি করতে পারবেন। দেখুন এফ এটা যদি দেই তাহলে হোয়াইট হয়ে যাবে এটা। দেখুন এখান থেকে আপনি বর্ডারটাও সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন এই যে ইচ্ছা করলে আপনি বর্ডার দিতে পারবেন, বর্ডার কয়টা দিবেন না দিবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এবং সাইজও আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি জাস্ট এখানে যেটা ডাউনলোড করতে চান সেটা ডাউনলোড করবেন, এখানে জাস্ট পিএনজি এখানে আমি ক্লিক করলাম। দেখুন এই যে আমার বারকোডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা, ঠিক এই প্রক্রিয়াতেই প্রতিষ্ঠানের জন্য অথবা ব্যক্তিগত প্রয়োজনে হোক না কেন, যে কোনো কারণেই যদি আপনার বারকোড প্রয়োজন হয় তাহলে এই পদ্ধতিতে আপনি বারকোড নিজেই জেনারেট করে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের পর্বটি আর দীর্ঘায়িত করবো না। মইনটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।